This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। পিএনবি কেলেঙ্কারিতে বড় জয় ভারতের। মেহুল চোকসির প্রত্যর্পণে সায় বেলজিয়ামের সুপ্রিম কোর্টের। আমরা আরো ডিটেলে জানবো বেলজিয়ামের সুপ্রিম কোর্টে ঠিক কি হয়েছে, কি পর্যবেক্ষণ আদালতের, সমস্ত ডিটেল সুজয় পালের কাছ থেকে। সুজয়, দেখো লিমা, ভারতীয় কূটনীতি এবং ভারতীয় তদন্তকারী সংস্থার একটা বড়সড় জয় বা সাফল্য বলা চলে। তার কারণ বেলজিয়াম সুপ্রিম কোর্টেও জিতেছে ভারতের তদন্ত প্রক্রিয়া। তার কারণ এর আগেই মেহুল চোকসিকে বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছিল। এবার মেহুল চোকসিকে ভারতে আনার ক্ষেত্রে আর কার্যত কোনো বাধা রইল না। তার কারণ বেলজিয়াম সুপ্রিম কোর্ট মেহুল চোকসিকে প্রত্যর্পণের যে শর্ত দিয়েছিল সেই সমস্ত শর্ত এবং যা যা প্রয়োজনীয়তার কথা বলেছিল সমস্তটাই ভারতের তরফ থেকে জানানো হয়েছে এবং আর শুধু সময়ের অপেক্ষা মেহুল চোকসিকে ভারতে আনার ক্ষেত্রে। তুমি জানো যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার 13,000 কোটি যে জালিয়াতি, সেই মামলায় অভিযুক্ত মেহুল চোকসি দীর্ঘদিন ধরেই সে বেলজিয়ামে পলাতক রয়েছে। তাকে দেশে ফেরত আনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সেখানকার আদালতে মামলা এবং আইনি প্রক্রিয়া জারি ছিল। ভারতীয় তদন্তকারী সংস্থা তাকে ফেরানোর ক্ষেত্রে যা যা তথ্য প্রয়োজন সেই তথ্য বেলজিয়ামে আদালতে জমা দিয়েছিল এবং ভারতীয় আইনের সঙ্গে যেখানে যেখানে বেলজিয়ামের আইনের মিল পাওয়া গিয়েছে সেই অনুযায়ী তদন্তের নথি এবং তদন্তের যাবতীয় সামগ্রী সরবরাহ করা হয়েছিল এবং আদালতের একটা শর্ত ছিল। তার কারণে সেখানে মেহুল চোকসির তরফ থেকে বলা হয়েছিল যে তাকে ভারতে আনলে তার পর্যাপ্ত চিকিৎসা এবং তার যে তাকে রাখার জায়গার ব্যাপারগুলিকে বিস্তারিত জানতে হবে। শেষমেশ বেলজিয়াম সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে তাকে ভারতে এনে আর্থার রোড জেলের কোন সেলে রাখা হবে, তার চিকিৎসার জন্য কি কি বন্দোবস্ত করা হবে, তাকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তাকে শুধুমাত্র চিকিৎসার প্রয়োজনে জেল থেকে বেরোতে সুযোগ সুবিধা দেওয়া হবে। এই তথ্য দেওয়ার পর সুজয়, আপাতত ধন্যবাদ।